নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আমাদের স্বাগত জানাই। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। যুবক ও যুবতীরা এই সরস্বতী পূজাকে নিয়ে এক আলাদা আনন্দে মেতে ওঠে। চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক সরস্বতী দেবীর সৃষ্টির রহস্য। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে রয়েছেন আমাদের তিন দেবতা, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই তিন মূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ংভূ, অর্থাৎ যার কোনো পিতামাতা নেই। তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানেই তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে থাকেন, আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার ধারণ নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ আছে, আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে। মহেশ্বর ও পার্বতীর কন্যা হিসেবেও সরস্বতীকে বর্ণনা করা হয়েছে। বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামেও আরাধনা করা হয়ে থাকে। ভ্যালেন্টাইন্স ডের হিড়িকে এখনও হারিয়ে যায়নি বসন্তী পঞ্চমী। সময় যতই এগিয়ে যাক না কেন, সরস্বতী পুজোর দিন পাট ভাঙা শাড়ি আর আন করা পাঞ্জাবির যুগ্ম খসখসেই যেন গাঢ় হয় বাঙালির প্রেম সারা বছরের, কিন্তু অলৌকিকভাবেই এই দিনটি প্রেমের আলাদা মাত্রা এনে দেয়। সেই মাত্রা কোনোদিনও ছুঁতে পারে না প্রেম দিবস হিসেবে ঘোষিত ভ্যালেন্টাইন্স ডে। বাঙালির প্রেম দিবস সরস্বতী পূজার দিনই। আমার এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।